Bihigni mangkathui thuyamo. Bwsaini mangkathui buphango khasijak. Haino hai nai mathang naikolnai rok tei amchani lukorok phai nukphaikha khoroknini mangkathui no thuyamo. Bahaike thuyka bahaike bihik bwsai abohai patimungo ongkha. Sak sak de borokni langma borok sak baithang nakha eba kheba samung sitra tangnai rok de buthari klangkha. Amohai mangkathui no nugui amchani lukorok tei nai mathang naikolnai rok bo belai no wanalaijak. Aw khabani takotai buksong patimung sabrum bekhasteni mono hatini taka tulsi edisi amchaini Devendra Parani. Koktoma Saimankha Kaladepa edisi amchaini Bipin Sardar Parani, Biromohon Tiprani Bsala, Orun Tripura, Shambhu Kumar Tripurani Bsajok Sobita Tripura, Thangnai bisi tham sikang Kailabari Ongmani. Thangnai salnoi sikang Sobita Tripura bsaino tubui bufani nogo berara hini phaimani. Phekaba tini phungo khoroknoini mangkathui thuyamo tei khoroksani mangkathui buphango nugui borok amchani lukorok jotono wanalaijak. Amchani lukorok naimathang naikolnai rok abohai patimungno nugui koktoma rohorkhe naimathang naikolnai rok phaioi bahaike thuyka. Bahaike abohai mangkathui khoroksani buphango tei khoroksani thuyamo nugui borokbo wanalaijak. Ganagini koktoma thumnai rok bai koksatani naimathang naikolnai rok saka bahaike abohaike thuimung ongkha sak sak de borok thuyka ebekheba samung sitra tangnai rok bai de butharjakha phainai salo borok naikoli nainai hini. Sabrum bekhasteni simi Rajit Tripurani koktoma Chumui TV. Adisi village পূর্ব টাক্কা এডিসি ভিলেজ এটা কোন জায়গা দেবেন্দ্রপাড়া আপনার নাম শম্ভু কুমার ত্রিপুরা স্যার কি তো হয়েছে আমি তো কিছু বুঝি না স্যার আমি তো রাত্রে বুঝিনি খাবার দাবার কইটা তো কটার সময় তখন 11টার সময় স্যার আমি তো এমনি ঘুমাই রয়েছি টেবি মেবি সে বুঝিনি এরপর তার কিছু কম যায় না তাই নিয়ে সকালে আমি তাই নিয়ে শাশুড়ি উঠতে যাচ্ছে এই জামাই লড়কাই রয়েছি আপনার মেয়ের জামাই মেয়ের জামাই নাম কি মেয়ের জামাই অরুণ ত্রিপুরা স্যার বয়স কত বয়স কিছু 27-28 হোক ন 27-28 এরপরে কি দেখছেন এরপরে বুঝিনি জামাইটার নামাই বুঝিনি জামাই কোনখানে কি হয়েছিল লটকাই রয়েছে স্যার ফাঁসি দিয়ে লটকা দিয়েছিল ফাঁসি দিয়ে এই তো ঘরের লগেই ঘরে ফিসে স্যার এরপরে আর কিতা দেখছেন এরপরে আমি বাড়িতে চাইছি যে মাইয়া মরা স্যার মায়ের নাম কি মাইয়ার নাম হচ্ছে সবিতা স্যার হ্যাঁ সবিতা ত্রিপুরা বয়স কত বয়স না 20-21 ধরেন না তো তারার বিয়ে হয়েছে কত বছর হয়েছে বিয়ে হয়েছে প্রায় 3 বছর ছেলে মেয়ে আসেনি না না তো রাত্রেবেলা কি আপনারা ঘরে আসিলেন ঘরে কে আসিলেন আপনারা ঘরে আমরা ঘরে তো কেউ নাই শুধু আমরাই ফলাই আর আমরাই জামাই তাবেলি সবিটি একই বাড়িতে স্যার এ বাড়িয়ে তো আপনার কি মনে হইতাছে আমি তো কিচ্ছু বুঝি না স্যার আপনার কি মনে হইতাছে মানে কিরকম মানে কেন এই ঘটনা কেন ঘটনা হয়ে গেছে আমি কোন যাইতে না তো স্যার হাতে জ্বর হয়েছে স্যার জামার বাড়ি কোন জায়গাতে কালাডিগা কবে আইছিল আপনার এখানে আইছি বুধবারে তো আপনাদের তারা স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম ঝগড়া বিবাদ না কোনো ঝগড়া টগড়া নাই স্যার কি কারণে এমন হয়েছে বলে আপনার মনে হয় আমি তো কিছু বুঝি না স্যার তোমার নাম কি বরুণ ত্রিপুরা পাশে আছে তো ওনার নাম কি বাবা বীরমোহন ত্রিপুরা তোমরা কোন এডিসি ভিলেজ কালাডাবা এডিসি ভিলেজ এটা কোন জায়গা এটা পূর্ব টাক্কা দেবেন্দ্রপাড়া তো এখানে কেন আইছো দাদা বৌদি এখানে বেড়াতে আছে গত বুধবারে এখানে তুই গতকালকে বৌদির সঙ্গে দাদার সঙ্গে আমার কথা হয়েছে গতকালকে বলতে গতকাল 5টা 5:30 দিকে তারা বলছে আজকে এখানে পূজা করে বাড়িতে চলে আসবে
বুধবার পরে এখানে বেড়ে যাইছে। হুম তো এরপরে হঠাৎ করে আজকে সকালে শ্বশুর বাড়ি থেকে ফোন এলো আমাদের বাড়িতে যে দাদা এবং বৌদি মারা গেছে, কিন্তু যে মারা যাওয়ার পিছনে কি আমরা জানি না কী কারণে মারা গেছে, কেন মারা গেছে। তাছাড়া বাড়িতে কোনো ঝগড়াঝাটি নেই, কিছু নেই, এই বাড়িতেও কিছু নেই, শ্বশুর বাড়িতে তাদের মধ্যে কী হয়েছে জানি না কী কারণে এই আজ খবর পেলাম দুইজনে মারা গেছে। তোমার দাদার নাম কি, হরণ ত্রিপুরা, বয়স? বয়স 28 এরকম, 21। আর তোমার বৌদির বয়স? 21। ও, তো তোমার দাদা কি করে? কিছুক্ষণের বেকার, এই বিয়ে পাস। বুঝছি। তো তোমরা তো আজকে আয়াত দেখছো, কি মনে হইতাছে তোমার? না আমরা আজকে এখানে আসি যে ওই লাস্ট যেখানে দাদা যে জায়গাতে গোলা ধরে মানে তোমার দাদা কি গাছে গাছে দেখলাম না আমরা এখানে আবার বারান্দাতে বৌদি এবং দাদা দুইজনের খাতে মধ্যে শুয়ে রাখছে। হ্যাঁ, তোমরা তোমরা আয়া কি শুনছিলা, মানে বাড়িতে থাকি কি শুনছিলা? বাড়িতে থাকার সময় শুনছি যে মারা গেছে, তারপরে এখানে এসে দেখলাম দুইজনের খাতের উপরে শুয়ে রয়েছে। তো তোমার দাদা কোনখানে সুইসাইড করছিল? হ্যাঁ, তোমার দাদা কোনখানে মারা গেছিল? তার বাড়ির পিছনে গাছের মধ্যে। গাছের মধ্যে। আর বৌদি? বৌদি জানি না, এটা আমরা জানি না। এখন তোমরা কি মনে হয়, তোমার কাছে কি মনে হইতাছে? যেহেতু মৃত্যু রহস্যবিদ আমরা কিছু জানি না, তো আমরা চাইলে সঠিক তদন্ত হোক। সঠিক তদন্ত থাকতেছ। তোমার এই যে বাড়িতে আইছে, হ্যাঁ, তোমার বৌদির বাবার নাম কি? ত্রিপুরা উনি কি করে? চাষবাস করে। তো এই যে রাত্রেবেলা আসিল, তারা কে কে আসিল বাড়ি ঘরে? যেহেতু আমরা জানি না তারা কি তারা আমরা জানি না। তো তোমরা এখন কি চাইতে আছো? কি আমরা যেহেতু মৃত্যুর রহস্যবিদ কিছু জানি না, তো তাহলে আমরা সঠিক তদন্ত চাইতে পারবো। তোমার কি মনে হইতেছে এটা কোনো একজন বিছানাতে তোমার বৌদি আর তোমার ভাই বাইরে সুইসাইড করছে, এটাতে কোনো রহস্য কিছু আছে কি? রহস্য তো থাকতে হবে, মৃত্যুটা এমনি হয় না, রহস্য না থাকলে কি মৃত্যু এমনি হয়? যেহেতু বাইরে একজন ভিতরে একজন, নিশ্চয়ই রহস্য তো কিছু আছে, তো রহস্যটা সঠিক তদন্ত হোক। আপনার নাম? আমার নাম ইন্সপেক্টর শিবুদে, কোন থানা? পশ্চিম মনুবাজার। এটা কোন জায়গা? এটা দেবন্ড পাড়া। কোন ভিলেজ? দেবন্ড পাড়া, এটা টাক্কা তুলসী এলাকা তো না? টাক্কা তুলসী এলাকা। তো কেন আছেন এখানে? আমরা সকালে সংবাদ পাইছি একজন হ্যাঙ্গিং নিয়ে মারা গেছে, আর একজন মৃতদেহ ইয়ের উপরে আছে, বিছনার উপরে আছে। এটা পাইয়াই আমরা সংবাদটা পাইয়া রিসিভ করে তারপর আইলাম। যে বাড়িতে আছেন সেই বাড়ির মালিকের নাম কি? বাড়ির মালিকের নামটা আমার একটু দুঃখ থাকে। এটা বাড়ির যে মহিলা, তার নাম হচ্ছে লক্ষ্মীশ্রী ত্রিপুরা। মানে যে বিছানাতে? না, যে বিছানাতে তার নাম হচ্ছে সবিতা ত্রিপুরা, বয়স 22 বছর, হ্যাঁ, যে মারা গেছে আর কি। বিছানাতে হয়েছেন? হ্যাঁ, বিছানাতে আছে। আর যে হ্যাঙ্গিং হচ্ছে অরুণ ত্রিপুরা, যে তার স্বামী আর কি। বাবার নাম বীরমোহন ত্রিপুরা। সেও মারা গেছে, তো সে হ্যাঙ্গিংয়ে মারা গেছে বলে করতেছে। কোনখানে হ্যাঙ্গিং গেছে? আপনারা আসলে কি অবস্থা পাইছেন? না, আমরা তারা ওই ইয়েতে পাইছি, বিছনাতে পাইছি বলতে হ্যাঙ্গিংয়ে ছিল, তারা বোধহয় আগে বোধহয় লোকজনটা নামে এলেছে। এটা অনুমান যে নিয়েছিল? হ্যাঁ, ওখানে তারা ইয়ে দিয়ে দেখাইছে, সিম্বল টিম্বল দেখাইছে। তো আপনার কি মনে হইতেছে? না, আমরা তো পিএম রিপোর্ট ছাড়া তো বোঝা যাইতো না যে আসলে ঘটনাটা কি ঘটছে বা কি হয়েছে। এই জন্য আমরা পিএমের জন্য বন্দোবস্ত করতেছি। অলরেডি এখানে ডগ স্কোয়াড আইতে আছে, ফরেন্সিক স্টাফও আইতেছে, এরপরে আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখনই আইব। এই ব্যবস্থার মধ্যে আমরা এরপরে তো আপনারা তদন্ত নামবেন। এরপরে বাকিটা রিপোর্ট আইলে পরে যা তদন্ত হওয়ার দেখা যাবে বাকি।